হিংসার নিন্দা দুটো সিংহ যাইছে আমাদের সাধুদের মধ্যে। হিংসার নিন্দা দুটো সিং, যারে পাই তারই গুতো মারি। এই হিংসার সিং যতদিন না কাটবে ততদিন পর্যন্ত আপনার কোনো ভাগবত শোনেন, লীলামৃত শোনেন, গীতা শোনেন, কোনো কিছু কাজে লাগবে না। আগে হিংসার সিং দুটো, হিংসার নিন্দার এই সিং দুটো কাটতে হবে, তাই তো? এই ভালো করে শুনবেন, আজকে মতুয়া কৃষ্ণ ভক্ত সবাই শুনবেন। এই দুটো পার্টি সবাই এখানে, মতুয়াও শুনবেন, কৃষ্ণ ভক্ত যারা আছেন, এই কালা তিলক, সাদা তিলক, লাল তিলক, মাটি তিলক, সবাই একটু ভালো করে শুনবেন। মতুয়ারা দাবি করছেন উড়াকান্দি পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান কৃষ্ণ এসেছে। এইটা যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনাদের ভজন শেষ, বিশ্বাস নাই ভগবানের প্রতি। কেন? গীতায় লাগছে ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানি, যখন যখন ধর্মের গ্লানি হয় সেখানে আমি কি? এই গীতার আলোকে যদি আলোচনা করি তাহলে হরিচাঁদ ঠাকুর ভগবান হয়ে আসতে কোনো দোষ নাই। দোষ আছে? এই কথা বলতে হবে, সাধুরা কথা বলবেন, আছে দোষ? আচ্ছা, এইবার যদি বলেন হরিচাঁদ ঠাকুর যুগ নায়ক, যুগ অবতার, তাহলে আমি মানি না। কেন? সনাতন ধর্মের 4টা যুগ, সত্য, তিতা, দাপর, কলি। সত্য যুগে শ্রীহরি, তিতায় রাম, দাপরেতে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। যুগ অবতার 4 জন। সত্য যুগে আরো অবতার আছে, 10 অবতারের মধ্যে সত্য যুগে বেশি। কি বেশি কিনা? সবাই সত্য কথাটা বোঝার চেষ্টা করবেন, ঝগড়া বাঁধানো নয়। তাহলে একই ধর্মে সত্য যুগে যদি এতবার অবতার হতে পারে, কলির যুগে হতে পারে, কিন্তু যুগই অবতার একজন। যুগ অবতার কে কলির যুগের? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যদি কোনো মতুয়া যুগ অবতারকে বাদ দিয়ে হরিচাঁদকে খাড়া করাতে চায় তাহলে হরিচাঁদ টেকবে না। যদি কেউ বলে গৌরকে মানি না, কৃষ্ণকে মানি না, তাহলে তার হরিচাঁদ ঠাকুর টেকবে না। কারণ তারকের গানে, অশ্বিনীর গানে তারা প্রচার করেছে নদিয়ার সেই রসের গোড়ারায় এলো রে উড়াকান্দিতে। আছে নাকি? আছে তো? তাহলে গৌরকে যদি কোনো মতুয়া অবিশ্বাস করে তাহলে সে হরিচাঁদকে অবিশ্বাস করে।